কোরবানির মৌসুম চলে এসেছে। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। কোরবানির ঈদে হাটে বড় বড় গরু দেখতে পাওয়া যায়। কোনো কোনো গরুর ওজন 2000 কেজি, আবার কোনো গরুর ওজন দানবের মতন একদম 3000 কেজি। কিন্তু এই সমস্ত দানব আকারের গরুগুলো কি করে পালন করা হয়, কি সমস্ত খাবার খাওয়ানো হয় যে এরা এত বড় হতে পারে, এত বিশাল হতে পারে? গরুর ব্যবসা এখন অনেক বড় একটা ব্যবসা। সব জায়গাতে কোরবানির সময় গরু ছাগলের দাম অনেক বেশি হয়ে যায়। এখন ফার্মের মধ্যে একটা প্রাণীকে এমন করে পালন করা হয় যেন মনে হয় নিজের ছেলেকে পালন করছে। তাদের একটু যেন অসুবিধা না হয় সেজন্য অত্যাধুনিক মেশিনের ব্যবহার করা হচ্ছে। এই সমস্ত গরু বাছুরগুলোকে নর্মালভাবে জন্ম দিয়ে বড় করা হয় না, আর্টিফিশিয়াল টেস্ট টিউবের সাহায্যে বৈজ্ঞানিকরা তৈরি করে থাকে। এর জন্য এত বড় হতে পারে, এত বড় সাইজের হতে পারে। আজকে বন্ধুরা আমি আপনাদের অ্যাডভান্স ফার্মে নিয়ে যাব আর দেখাবো ওখানে কি করে গরু পালন করা হয়, কিভাবে এই সমস্ত গরুগুলোকে খাবার দাবার খাওয়ানো হয়, ওষুধ খাওয়ানো হয় এবং এত কোটি টাকায় বিক্রি করা হয় এটাও দেখাবো। তো সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। ফার্মে গরু পালন করার জন্য সবপ্রথমে গরুর ফার্ম রেডি করা হয়। একবার ফার্ম রেডি হয়ে গেলে এখন সময় গরুর বীজ নিয়ে আসার। সব থেকে উচ্চমানের গরুর বীজ সংগ্রহ করা হয় এবং সেগুলোকে ফার্টিলাইজ করা হয়। বাছুর তৈরি করার আগে এটা ডিসাইড করা হয় যে এটা কোন প্রজাতির হবে, এটা ছোট হবে সাইজে না বড় হবে। বৈজ্ঞানিকরা ল্যাবের মধ্যে খারাপ জিনগুলোকে পরিবর্তন করে উন্নত মানের জিনগুলো রেখে দেয়। এর ফলে সব থেকে বিশাল বড় গরু তৈরি হয়। কয়েক মাস পর গরুর বাছুর জন্ম হয় এবং সেগুলোকে ফার্মে নিয়ে চলে আসা হয়। এদেরকে ছোটবেলা থেকে মা থেকে আলাদা করা হয় এবং এখানে গরুর বাছুরগুলোকে মডার্ন টেকনোলজির সাহায্যে দুধ খাওয়ানো হয়। মডার্ন টেকনোলজির সাহায্যে সবসময় পরিমাপ করা হয় যে এরা ঠিকঠাকভাবে দুধ খাচ্ছে কিনা, এরা ঠিকঠাকভাবে খাবার দাবার খাচ্ছে কিনা, ঘোরাঘুরি করছে কিনা। ছোটবেলাতেই এদের মা থেকে আলাদা করা হয়, এর জন্য শরীর অটোমেটিক খারাপ হয়ে যায়। আপনারা দেখে থাকবেন বাছুরকে মার কাছ থেকে আলাদা করলে সেই বাছুর খারাপ হয়ে যায়, অর্থাৎ শরীর খারাপ হয়ে যায়, ঠিকঠাক খাওয়া দাওয়া করে না। পুষ্টির কমতির ফলে বাছুরগুলো যেন মারা না যায় সেই জন্য এদেরকে সবসময় ইনসুলিন দেওয়া হয়। এই জন্য ছোটবেলা থেকে গরুগুলো অনেক মোটা তাজা হয়ে যায়। গরুগুলোকে 3 বেলা খাবার দেওয়া হয় এবং সকালে আর বিকালে মাঠে ছেড়ে দেওয়া হয়। গরুগুলোর কাছে মা থাকে না, সেই জন্য তারা ঠিকঠাকভাবে মাঠে ঘাস খায় না। এই জন্য গরুগুলোকে আর্টিফিশিয়ালভাবে তৈরি করা দুধ খাওয়ানো হয়। গরুর বাছুর মাঠে ঘোরাঘুরি করে, সারাদিন খেলে বেড়ায়। অপরদিকে ফার্মের একটা ভাগে গরুকে দুধ খাওয়ানোর জন্য আর্টিফিশিয়াল দুধ তৈরি করা হয়। এখানে একটা ট্রাক্টরে করে দুধ নিয়ে চলে আসা হয় মাঠের মধ্যে। দুধের ট্যাঙ্কার দেখার সাথে সাথে বাছুরগুলো বুঝে যায় তাদের জন্য দুধ নিয়ে আসা হয়েছে। তারা তখন ছুটে চলে আসে, স্পেশাল ডিজাইন করা নিপেলের সাহায্যে দুধ পান করতে থাকে। ছোট ছোট বাছুরগুলো কিন্তু খুবই নটখটো হয়ে থাকে, এরা সহজে আবার ফার্মে ফিরে আসে না। সেই জন্য আধুনিক মেশিনের সাহায্যে এদেরকে ফার্মের মধ্যে নিয়ে আসা হয়। ফার্মের মধ্যে কিছু বাছুরগুলোকে আলাদা করে রাখা হয় যেন শক্তিমান বড় বড় গরুগুলো ছোট গরুগুলোকে মেরে ফেলতে না পারে। এইভাবে 6 মাস কেটে যায়। এখন গরুগুলো অনেকটা বড় হয়ে গেছে, এখন এরা নিজে থেকে চারা খাওয়ার জন্য একদম রেডি। এবার গরুগুলোকে আবার পরীক্ষা করা হয়। এখানে গরুগুলোর ওজন, শরীরের টেম্পারেচার এবং স্ট্যামিনার পরীক্ষা করা হয়। সবকিছু ঠিকঠাক হলে বলদ গরুগুলো বিক্রি করে দেওয়া হয়। এই আধুনিক ফার্মে গরুগুলো আমাদের দেশে চলে আসে। এদের শরীরে থাকা উন্নত মানের জিনের কারণে এরা প্রতিনিয়ত বড় হতে থাকে।
এবং একটা সময় এতটা বিশাল বড় হয়ে যায় যে এক একটা গরুর দাম লক্ষ লক্ষ টাকা চলে যায়। আর ওই সমস্ত গরু আমাদের মার্কেটে চলে আসে। এখান থেকে আমরা কোরবানির জন্য গরু কিনতে পারি কিংবা মাংস খাওয়ার জন্য। এখন তো আর জমি চাষ করার জন্য গরু ব্যবহারই করা হয় না, এখন গরু পালন করা হয় গোশত খাওয়ার জন্য। এবার আপনাদের মনে হয়তো অনেকেরই প্রশ্ন জাগছে, এগুলো তো হলো বলদ গরু, কিন্তু যেগুলো মেয়ে গরু থাকে অর্থাৎ ফিমেল গরু, মাদা গরু হয়ে থাকে, সেগুলোকে কি করা হয়? এখন আমি আপনাদের জানিয়ে দিই। মাদা গরুগুলোকে দুধ উৎপাদন করার জন্য পালন করা হয়। এই ফ্যাক্টরিতে একসঙ্গে লক্ষ লক্ষ গরু পালন করা হয়। এই পুরো ফ্যাক্টরি অটোমেটিক। যখন একবার এরা বৃদ্ধ হয়ে যায় তখন পাঠিয়ে দেওয়া হয় মাংস ফ্যাক্টরিতে। এটা শুনে আপনার মাথায় বাজ পড়তে পারে, এত বড় ফার্ম শুধুমাত্র 5 জন লোক চালায়। এই এক একটা ফার্মে 300-র ওপর গরু আছে। এদেরকে দেখাশোনা, খাওয়া দাওয়া করানো সবকিছু এই 5 জন ব্যক্তি করে থাকে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এখন অটোমেটিক ফ্যাক্টরিতে সমস্ত কিছু অটোমেটিক হয়ে থাকে, মেশিনের সাহায্যে হয়ে থাকে। বড় বড় মেশিনের সাহায্যে সবকিছু কন্ট্রোল করা হয়। সব থেকে মেন কাজ দুধ কিভাবে বের করা হয়। এটা কিন্তু অনেক ভাইটাল একটা প্রসেস। তো ফার্ম হিসাবে আলাদা আলাদাভাবে দুধ কালেকশন করা হয়। কিছু ফার্মে রোটারি মিল্কিং পার্লার ব্যবহার করা হয়। এখানে একটা গোল সার্কুলার স্ট্রাকচারে গরু দাঁড়িয়ে পড়ে এবং অটোমেটিক মেশিনের সাহায্যে দুধ কালেক্ট করা হয়। এটার জন্য মানুষকে অনেক খাটনি করতে হয়, কিন্তু এখন মেশিন হয়ে গেছে, এই জন্য খাটনি অনেক কম হয়ে গেছে। মানুষ এখন অনেক অলস হয়ে গেছে, তাই এই কাজ এখন নিজেও করতে চায় না, আর সেই জন্য তারা রোবট তৈরি করে ফেলেছে। এই রোবট সমস্ত গরুর কাছে নিজে চলে যায় এবং অটোমেটিক মেশিন নিজে থেকেই দুধ কালেক্ট করে নেয়, যেটা পুরো ফার্মে একা একা গিয়ে আলাদা আলাদা গরু থেকে দুধ কালেক্ট করে। একজন অপারেটর অফিসে বসেই সমস্ত কিছু দেখতে পায় এবং কন্ট্রোল করতে পারে। দুধ কালেকশন করা তো হয়ে গেল, এবার এগুলোকে মাঠে ছেড়ে দেওয়া হয় চারা খাওয়ার জন্য। আর এইভাবে প্রতিদিনই একই রকম কাজ হয়। গরুর ফার্মের কথা বলে পুরো শেষ করা যাবে না। আপনি যদি গরুর ফার্ম সম্বন্ধে আরও কিছু জানতে চান এবং এটাও জানতে চান যে কী করে পালন করতে পারবেন, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা অবশ্যই এই বিষয়ে আপনাদের একটা ভিডিও তৈরি করে দেখাবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।